বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। প্রকৃতির রূপসী কন্যা বাংলাদেশ, রূপের যেন নাইকো শেষ। বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে যুগে যুগে বহু কবি সাহিত্যিক তাদের রচনাকে সমৃদ্ধ করেছে। তোমরা যদি প্রকৃতিকে ভালোবাসো তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবে। বুদ্ধিমত্তা তখনই বলে যখনই আপনি প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা, যা মানুষের আশাকে বিমোহিত করে না। প্রকৃতির নিয়ম মানতেও জানে, নিয়ম ভাঙতেও জানে। আজকে আমি যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা সাজেক যাওয়ার একটা চিত্র। আসলে পাহাড়, সমুদ্র, আকাশের কাছে গেলে নিজেদের মনটা বিশাল হয়ে যায় তাদের মতো। সাজেকে যাওয়ার রাস্তাটা খুব আঁকাবাঁকা, আর এই রাস্তা থেকে যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, আর তারই মাঝে দেখা যাবে বিশাল আকাশ। এখানে আকাশ আর পাহাড়ের যেন এক মিলবন্ধন হয়েছে। সবাই মূলত সাজেকে যায় আকাশ ছোঁয়ার আশায়, মেঘের রাজ্যে খেলা করার আশায়। পাহাড়ের উপরে মেঘের যে লুকোচুরি খেলা, মাঝে মাঝে বৃষ্টি, আবার কখনো সাদা মেঘ, তার উপর ঠান্ডা হাওয়া, অসাধারণ একটা মনের সৃষ্টি করে। সবার মনটাই পরিবর্তন হয়ে যায় সাজেকে গিয়ে। আমাদের দেশে অনেক অনেক সুন্দর জায়গা আছে, তার ভিতর সাজেক অন্যতম। আমার কাছে পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, তার ভিতর পাহাড়টা যেন একটু বেশি টানে আমাকে। খুব ঘুরে বেড়াতে ইচ্ছা হয় মাঝে মাঝে, কিন্তু সেইভাবে কখনো কোনো দিন খুব দূরে আমার ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু আমার আশা আছে, ইচ্ছা আছে যে আমার দেশের ভিতরের যে সৌন্দর্যগুলো, এগুলো আমি যেভাবে হোক ঘুরে দেখব। কারণ আগে নিজের দেশের সৌন্দর্য দেখব, তারপর তো অন্য দেশের। আমাদের দেশে অনেক জায়গা আছে ঘুরে দেখার মতো, কিন্তু আমরা সেগুলো না দেখে বাইরের দেশে যাই ঘুরতে, সেই দেশের সৌন্দর্য দেখতে। সাজেকের রাস্তায় যত ছোট ছোট ছেলে মেয়ে দেখতে পাবে, দেখবে তারা হাত ইশারা দিয়ে বিদায় জানাচ্ছে অথবা স্বাগতম জানাচ্ছে। এখানে ছেলে মেয়েগুলো যেন এইভাবেই গড়ে উঠেছে। জানি না তাদেরকে তাদের পরিবার থেকে শিখিয়ে দেওয়া হয়, নাকি তারা এমনিতেই এইভাবে মানুষকে অভ্যর্থনা জানায়। সাজেকের আকাশে হুটহাট করে বৃষ্টি নেমে আসে। একদম বোঝার কোনো উপায় নেই যে এখন বৃষ্টি হতে পারে বা এখন সাদা মেঘ খেলা করতে পারে। একদম হঠাৎ করেই মেঘ আসে, আবার বৃষ্টি হয়, আবার ঝলমল করে ওঠে রোদ। কি এক অপূর্ব দৃশ্য, যা না দেখলে বোঝা যাবে না, আর বলেও বোঝানো যাবে না এর সৌন্দর্য। নিজে গিয়ে দেখতে হবে যে কতটা সৌন্দর্য এই সাজেকে। আর আমাদের দেশে এরকম আরও অনেক জায়গা আছে যেখানে গেলে নিজেদের মনটা আনন্দে ভরে যাবে। আমাদের দেশের সৌন্দর্য দেখে বিদেশিরাও কিন্তু একসময় মুগ্ধ হয়েছিল। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সম্পদ দেখে ইংরেজরা এদেশে বাণিজ্য করতে আসতো, আর তারপর থেকেই এদেশে তাদের আধিপত্য বিস্তার করে নেয় তারা। সেসব অনেক আগের কথা।
এই সৌন্দর্য আমার নিজের দেশের সৌন্দর্য। একবার হলেও আমাদের পাহাড়ে গিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করতে হবে, তাহলেই না জীবনের সুখ অনুভব করতে পারবো আমরা। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।